আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। আমি আকলিমা প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই যে একটা বাবুই পাখির বাসা দেখাচ্ছি। বাসাটা অনেকদিন পরে দেখলাম, ছোটোবেলায় এর গল্প শুনেছিলাম, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, এই যে আপনার ভাই কিছু পাঁচমিশালি মাছ, চিংড়ি মাছ সহ কিছু মাছ এনেছিল। আর আমরা যেহেতু চলে যাব, তাই আমার শাশুড়ি অনুরোধ মিলে এগুলো কুটে বেছে পরিষ্কার করে দিচ্ছে। এই যে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, আজকে চলে যাব। তো ভীষণ খারাপ লাগছে। তখন বাড়িতে আসি, তখন সবারই আসলে একটা খুশি কাজ করে ভিতরে, যেরকম আমাদেরও কাজ করে, আমাদেরও কাজ করে। বাড়িতে থেকে কখন আসবো, তাড়াতাড়ি আসো, দেরি যেন না হয়, মানে সবাই পথের দিকে চেয়ে থাকে। আর আমাদেরও অনেক ভালো লাগে, কিন্তু যখন চলে যায় তখন আসলে সবারই মনটা না অনেক খারাপ হয়ে যায়। আমাদেরও অনেক খারাপ লাগে, সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আমার বড় বোন, আমরা 3 বোন, আমার বড় বোন আসছিল তার ছেলে মেয়েদেরকে নিয়ে, তারা চলে গেছে। যেহেতু আমার দুলাভাই আসতে পারেনি, তাই ওরা থাকেনি, এসে পরের দিনে চলে গেছে। আর ওই যে ওইটা আমার ছোটো বোন, হলুদ জামা পরা, ও এসেছে ঈদের পরের দিন। মানে মোটামুটি সবাই ঈদ করে এসেছে শ্বশুরবাড়িতে, পরের দিন এসেছে। আর আমার শ্বশুরবাড়িটা যেহেতু বাড়ির কাছেই, তাই আমিও শ্বশুরবাড়িতে ঈদ করেছি, মাঝে মধ্যে মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছি। তো যাই হোক, আমার ছোটো বোনের গায়ে প্রচণ্ড জ্বর, উঠে দাঁড়াতে পারতেছিল না। তারপরেও যেহেতু আমি চলে যাচ্ছি, আমাকে দেখার জন্য ও কিন্তু এসেছে। পরে জানতে পেরেছি যে ওর জ্বর কোনোভাবেই কমেনি, মাথা ব্যথা। তো যাই হোক, চলে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির পেছনের মানে মাঠ। তা আমি কিন্তু রিজার্ভ গাড়িতে চলে যাই, কিন্তু আজকে সেটা করতে পারিনি, কারণ যার গাড়িতে যাই সেই গাড়িটা কয়েকদিন আগে বিক্রি করে দিয়েছে, তাই আমাদের অন্য গাড়িতে যেতে হচ্ছে। আমার ভাইয়ের একটা গাড়ি ছিল, সেই গাড়িতে আমরা যাতায়াত করতাম, কিন্তু সেই গাড়িটা বিক্রি করে দিয়েছে, যার কারণে রিজার্ভ যেতে পারলাম না। তো এখন আমাদেরকে একটু হেঁটে এসে মোড়ের পর থেকে গাড়িতে চড়তে হলো। তো যাই হোক, এই যে একটা রেস্টুরেন্ট দেখছেন, এটা বিলের মধ্যে, সাদুল্লাপুরের মোড়ের উপরে আর কি, বিলের মধ্যে রেস্টুরেন্টটা। আমরা কখনো যাইনি, তবে যাতায়াত করতে দেখা যায়। আর দেখেন কি সুন্দর, আসলে গ্রামের দৃশ্যটা না মনটা একদম কেড়ে নেয়। কি সুন্দর সবুজ দৃশ্য, দেখতে দেখতে আসলাম। যাই হোক, এই যে আমরা সুজানগর বাজার পার হচ্ছি, আর আমার 2টা ছেলে কিন্তু বিভোরে ঘুম দিচ্ছিল, ওদের আর কোনো টেনশন নাই। তো যাই হোক, আমরা দুজন জেগেই ছিলাম। আমার কিন্তু গাড়িতে উঠলে ভীষণ ঘুম পায়, আমি তো ঘুম ঠেকায় রাখতে পারি না কিছুতেই। তো কি উপায় নেই, যেহেতু ছোটো ছেলে আমার কোলে ছিল, আর বড় ছেলে আমার ননদের কোলে। আপনাদের ভাইয়া কিন্তু আগেই চলে এসেছে, ওর ব্যস্ততার কারণে আসলে বাড়িতে গিয়ে খুব একটা থাকতে পারে না, খুব তাড়াতাড়ি চলে আসে, আর আমরা পরে আসছি। এই যে আমরা কিন্তু অলরেডি শহরের মধ্যে ঢুকে পড়েছি, রাসেল পার্ক পার হচ্ছি, তারপরে যে কলেজের মধ্যে ঢুকে পড়লাম। এখন বাড়ির উদ্দেশ্যে বাড়ির কাছে, বাসার কাছে চলে এসেছি। তো দেখেন, কলেজ মাঠ কিন্তু একদম পুরো ফাঁকা, কারণ সবাই ঈদের ছুটিতে গিয়েছে, একদম ফাঁকা, কাউকে দেখা যাচ্ছে না। তা আমরা আবার গাড়ি চেঞ্জ করে এই গাড়িটাতে এসে এই যে আপনার ভাইয়াকে এর মধ্যে ফোন দিয়ে দিয়েছি যে আমাদের যেন এগিয়ে নিয়ে যায়, কারণ আমরা তো এতগুলো ব্যাগ নিয়ে যেতে পারবো না। তো যাই হোক, সেও কিন্তু চলে এসেছে, এই যে ব্যাগগুলো সে টেনে নিয়ে যাচ্ছে। তার গায়ে কিন্তু মহাশক্তি, সে একাই অনেকগুলো ব্যাগ নিয়ে গিয়েছে। আর আমার ননদ আর বড় ছেলে কিন্তু আগে বাসায় চলে গিয়েছে, ওরা খুব ক্লান্ত। তো যাই হোক, সবাইকে একটা কথা মনে করে দেই, আমার আপু মনিরা, আমার প্রিয় আপু মনিরা, ভাইয়েরা, আন্টি আঙ্কেল, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে কোনো ভিডিও আমি দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো যাই হোক, এই দেখেন আমার ছোটো ছেলে এসে কিন্তু বিছানায় শুয়ে দিয়েছি, আর তার বাবার সঙ্গে আর ভাইয়ের সঙ্গে কী গল্প, যেহেতু বাবাকে বেশ কয়েকদিন পরে দেখছে, ওর মানে হাসি আর ধরছে না। আসলে তো ছোটো বাচ্চা কীভাবে যে বাবা মাকে চেনে আল্লাহ জানে, কিন্তু আসলে খুব চেনে। ওর বাবা কথা বললে কিন্তু এখনোই অনেক সুন্দর একটা হাসি দেয়, খলখল করে হাসে। তোদের গল্পটা একটু ভিডিও করে রাখলাম। তো যাই হোক, আমি আসার সময় আমাদের বাড়ি থেকে উঠতে আমরা যে মোড়ের উপর থেকে গাড়িতে উঠলাম, সেখানে আমাদের একটা পরিচিত দোকান আছে। সব দোকানই পরিচিত, তবে ওই দোকান থেকে আমরা মিষ্টি বেশি খাই, রিপন ভাইয়ের দোকান সুটকার মোড় থেকে। তো আমি মিষ্টি কিনতে গিয়ে দেখি কোনো মিষ্টি আসলে তেমন নাই, শুধু রসগোল্লাটাই আছে। ভাইয়া বলছিল যে সব মিষ্টি শেষ হয়ে গেছে, শুধু রসগোল্লাটা অনেক গরম, 3 গামলা রসগোল্লা দেখি একদম গরম। বলছিল গিয়েই কোনো কিছুতে ঢেলে ফেলো, বাটিতে ঢেলে রাখো, নাহলে যেহেতু গরম আছে। তো যাই হোক, আসার পরে আপনাদের ভাইয়াকে মিষ্টি দিলাম, আমরা সবাই মিষ্টি খেয়ে নিলাম। দইটার এখন খেলাম না, রেখে দিলাম, পরে খাবো। কিন্তু মিষ্টিটা যেহেতু গরম, ভাবলাম দেখি টেস্ট করে দেখি। আর আপনাদের ভাইয়ের একটা অভ্যাস আছে, মানে সে ফ্রিজে রাখার আগে যাই খাবে, ফ্রিজে রাখার পরে আর খেতে চায় না। তো যাই হোক, মিষ্টি খাওয়ার পরে এই যে বাড়ি থেকে যে জিনিসগুলো আনা হয়েছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। কিছু মাংস দিয়ে দিয়েছে, আমরা যেরকম আত্মীয় স্বজনদের বাসায় মাংস দিয়েছি, সবাই আবার আমাদেরকেও দিয়েছে। এখানে একটা ভাইয়ের মাংস দিব, সেটাই নিয়ে এসেছি। আর আমাদের সমাজ থেকে পাওয়া গেছে, তারপর আমার ছোটো বোন দিয়েছে, আরও একজন দিয়েছে। তো যাই হোক, সব মিলাইয়ে কিছু মাংস আমাদের হয়েছে, যেগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আমার শাশুড়ি মাছগুলো কেটে ধুয়ে দিয়েছে, সেইগুলো এখন তুলে রাখবো। দেখছিলাম আসলে কোনটা আমাদের ভাইয়ের দেওয়ার কথা, সেটা কোনটা আর আমাদের কোনটা। তো যাই হোক, মাংসগুলো আমি ফ্রিজে তুলে রাখছি। আর আপনাদের ভাইয়া কিন্তু অনেকগুলো বাজার করে নিয়ে আসছে, যেহেতু বেশ কিছুদিন বাসায় ছিলাম না, তো সেগুলো গোছাতে হবে। আসার পরে কিন্তু খুবই ক্লান্ত ছিলাম, তারপরেও দেখলাম যে আসলে সব কিছু গুছিয়ে রাখলে ভালো হবে। আর আসার পর বাসায় না থাকলে আসলে বাসার যে কী অবস্থা থাকে। তারপরে আপনার ভাইয়া কিন্তু যতটুকু পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে, সে একাই কিন্তু ঘর ঝাড় দেয়, বা যেটা যে বাসনে খায় সেটা কিন্তু পরিষ্কার রাখে। তো যাই হোক, তারপরে ঘরটা নোংরা হয়েই থাকে, যেগুলো আসলে ছেলেরা অতটা বুঝতে পারে না, মেয়েরা আসলে আর কি বুঝতে পারে। তো যাই হোক, সেগুলো আমাদেরকে আস্তে আস্তে করতে হবে। আমি আবার ননদ মিলে 2জন মিলেই কিন্তু করতেছিলাম। আমি রান্নাঘরটা দেখছিলাম, আর আমার ননদ আমাদের ওই ঘরটা দেখছিল, কিন্তু আসলে কাজ করতে পারতেছিল না, কারণ আমার ছেলেটা না অনেক জ্বালাচ্ছিল, কিছুতেই শুয়ে থাকতেছিল না। কিছু সময় আমি ধরছিলাম আমার ছেলেকে, কিছু সময় আমার ননদ ওকে কোলে নিয়ে বসেছিল। তো যাই হোক, আমি এদিকে মাছগুলা বেছে নিচ্ছি, যেগুলা বড় সাইজের সেগুলা মানে ঝোল খাওয়ার জন্য এক পাশে রাখতেছি, আর ছোটোগুলো আলাদা করে রাখছি। তো সব মাছগুলা গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম ফ্রিজে। আর কিছু বাটিতে আলাদা করে রাখলাম, কিছু একটা তরকারি বানিয়ে খাবো। এই যে আচারটা আমার আম্মাকে একটু একটু করে দিয়ে দিয়েছে, আর এই যে ছাতু আমার বোনকে কিছুটা দিতে বলছে আর আমাকে রাখতে বলছে। আর কাঁচা আম মাখিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছি। আর আপনাদের ভাইয়া যে বাজারগুলো নিয়ে আসছিল, সেই বাজারগুলো একদম গুছিয়ে রাখছি। এসে দেখে অনেক রকমের বাজার করে নিয়ে এসেছে। ওদিকে করলা নিয়ে এসেছে, তারপরে ঢেঁড়স নিয়ে এসেছে, আবার নিয়ে এসেছে কলা, কাঁচকলা। এখানে আবার দেখছি মরিচ নিয়ে এসেছে। আমাকে কিন্তু ফোন দিয়েছিল মরিচের দাম নাকি বেড়ে গেছে। তা আমি বললাম যে ঠিক আছে, একটু বেশি করে নাও। এই জন্য দেখছি 2 জায়গা, মানে এক জায়গায় প্রথমে নিয়ে এসেছে, পরে আবার আরেক জায়গায় মরিচ নিয়ে এসেছে।
2 পলিথিনে মরিচ। তো যাই হোক, এখন আর মরিচগুলো গুটিয়ে সময় পাবো না। তো তরকারিগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। এই যে ঝিঙে, পটল, তারপরে এদিকে আছে লেবু, করলা, যাই হোক অনেক রকমের বাজার করে নিয়ে এসেছে। সেগুলো এখন তাড়াতাড়ি গুছিয়ে রাখছি। এখন আর কিছু তারপর লাউ নিয়ে এসেছে, সব কিছু গুছিয়ে রাখছি। যাই হোক, এগুলা গুছাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।